এবার ষড়যন্ত্র করে যে মুহাম্মদ যাদেরকে দাওয়াত দেয় এবং মুহাম্মদের যত পরিবার আছে সকলদের থেকে আমাদের সকল সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবো আমরা মক্কার লোকেরা, তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন তাদের সকলদেরকে ওই মক্কার কুরাইশ লোকেরা শিহাবে আবি তালেবের মধ্যে 3 বছর বন্দী করে রাখে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ সকলে না খাইতে খাইতে যখন খাবার শেষ হয়ে যায়, ক্ষুধার কারণে তারা গাছের পাতা পর্যন্ত ডুবে গেছে। এমন কষ্ট দিয়েছে তারা যে ক্ষুধার কারণে তারা ওই শিহাবে আবি তালেবের ভিতরে গাছের চামড়া পর্যন্ত ভিজে খেয়েছে। এমন ভাবে মক্কার লোকেরা মক্কার মধ্যে রাসূলকে কষ্ট দিয়েছে। তাহলে এই সকল কষ্ট কোথায় রয়েছে? মক্কায়। মক্কার জিন্দেগিতে রাসূলকে এভাবে তারা কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে একের পর এক যখন দিনের দাওয়াতের কাজ চালিয়ে যাইতেছে, ওই সময় তারা এবার সিদ্ধান্ত নেয়, মক্কার সকল লোকেরা এবার পরামর্শ করে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের কাজ থেকে বিরত রাখতে পারে। সকল লোকেরা এবার মক্কার লোকেরা পরামর্শ করে যে তাকে কিভাবে আটকানো যায়। এবার তারা পরামর্শের মাধ্যমে একজন সিদ্ধান্ত দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে ফেলি, তিনাকে বন্দী করে ফেললে সকল কাজ শেষ। কিন্তু তাদের লোকেরা বলে না না, তাকে বন্দী করা যাবে না। কেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যায়, কিছুদিন পরে তারা মুহাম্মদকে ছুটিয়ে নিয়ে যাবে। তারা বলে না না না, মুহাম্মদকে বন্দী করা যাবে না। তারা তার অনুসারীরা তাকে নিয়ে চলে যাবে, তাকে ছুটিয়ে নিয়ে যাবে, তাকে বন্দী করা যাবে না। কিছু লোক আবার পরামর্শ দেয় যে তাকে দেশান্তর করে দেই, তারা বলে দেশ থেকে তাড়িয়ে দেই। কিন্তু ওই সকল লোকেরা বলে না না, এই কাজও করা যাবে না। কেন না? আমরা যদি তাকে দেশ থেকে তাড়িয়ে দেই তাহলে এইটা আমাদের জন্য ক্ষতি হবে। তারা বলে যে এটা এখন যদি আমি দেশান্তর করে দেই তাকে মুহাম্মদকে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতি। কেন? কারণ সে অন্য দেশে গিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, সকল পৃথিবীর মানুষ তার অনুসারী হয়ে যাবে। না না, দেশান্তর করা যাবে না। এই সিদ্ধান্ত বাতিল। এবার তারা সকলে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় মুহাম্মদকে হত্যা করতে হবে। মুহাম্মদকে হত্যা করলে সে আর আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। হত্যা, নাউজুবিল্লাহ, হত্যা করবে তারা। এবার পরামর্শ একেবারে ফাইনাল। রাসূলকে পরামর্শ করলো যে রাসূলকে হত্যা করে দুনিয়া থেকে সরিয়ে দিবে। এইভাবে যখন ষড়যন্ত্র করে, হাদিস শরীফের মধ্যে আছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের ভিতরে তিনি একদিন নামাজরত অবস্থায় ছিলেন। ওই নামাজরত অবস্থায় আবু জাহেল এটাকে সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে যায়, এটাকে সুবর্ণ সুযোগ মনে করে আবু জাহেল বিশাল বড় ওটের নারী বলে আনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে রেখে দেন। সে বিশাল বড় সুবর্ণ সুযোগ মনে করে বিশাল বড় একটি নারী বুড়ি এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে রেখে দিয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস নিতে পারতেছে না, এমন অবস্থা হয়ে গেছে নিচে পড়ে। এই অবস্থা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখলে, দৌড়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গায়ের থেকে কিনারে ওই উঠে নারী বুড়িটা সরিয়ে দেয়। দৌড়ে এসে ওই নারী বুড়িটা সরিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিভিন্ন স্থানে তারা কষ্ট দিয়েছে। এইভাবে যখন মক্কার জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দেয় যে এবার হিজরত করে আপনি মদিনায় চলে যান। এই কষ্ট আর সহ্য করার দরকার নাই, রাসূল নীরবে সহ্য করে গেছে পুরোটা মক্কার জিন্দেগির কষ্ট। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মক্কার মধ্যে কাফেররা একের পর এক কষ্ট করে দিয়ে গেছে, কষ্ট দিয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে মদিনা মক্কার মধ্যে বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিতেছে, আপনার বেশি দিন নাই আপনার সুখময় জিন্দেগি আসতে। আপনি যখন মদিনায় যাইবেন, এই মদিনায় যাওয়ার পরে আপনার সুখময় জিন্দেগি চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে আপনার পতন চাইতে শেষটা অনেক সুখময় হবে, মানে মক্কার চাইতে মদিনার জিন্দেগি অনেক সুখময় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে মক্কার আপন লোকগুলো রাসূলের পর হয়ে যায়। যারা চাচা বাপ দাদার গোষ্ঠী সকল আপন লোকরা রাসূলের পর হয়ে গেছে। আর যারা মদিনার যারা পর যারা রাসূলকে চিনত না, তারা রাসূলের আপন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দেয়, মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে মদিনাকে ইসলামী রাষ্ট্রের পরিণত করে। মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে সকলদেরকে ইসলামের ছায়াতলে আনে, সকলে ইসলাম গ্রহণ করে এক পর্যায়ে মদিনা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যায়। পুরোটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যায়, রাসূল সরকার হয়ে যায়। একের পর এক রাসূলের সুখময় জিন্দেগি আসতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে কেমন সুখময় জিন্দেগি আসে, একের পর এক তিনি যুদ্ধে জয়লাভ করতে থাকে কাফেরদের বিরুদ্ধে। হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে মক্কার লোকেরা আবু সুফিয়ানের সাথে যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে যাওয়া আবু সুফিয়ানের ব্যবসার কাফেলাকে থামানোর জন্য যখন 313 জন লোকদেরকে নিয়ে মদিনার বাইরে যায়, মদিনার বাইরে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে যায় নাই, কিন্তু ওই সময় বদরের প্রান্তরে ওই মক্কার কাফের লোকদের সাথে যুদ্ধ হয়ে যায়। যে যুদ্ধটা মুসলিম ইতিহাসে সবচেয়ে বেশি ঐতিহাসিক যুদ্ধ বলা হয় বদরের যুদ্ধ। ওই যুদ্ধে কাফেরদেরকে শোচনীয়ভাবে পরাজয় করে। এইভাবে একের পর এক যুদ্ধে কাফেরদেরকে পরাজয় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা দুনিয়াতে ইসলামের দাওয়াত চালু করে দিয়েছে। এইভাবে একের পর এক রাসূলের সুখময় জিন্দেগি আসতেই থাকে। মুফাসসিরে কেরামগণ বলেন এটা হলো একটা যে আপনার মদিনা থেকে মক্কার থেকে মদিনার জিন্দেগি অনেক ভালো হবে, ভালো হয়েছিনি। মদিনায় যাওয়ার পরে সকল একেবারে চেঞ্জ হয়ে গেছে কিনা, সব পাল্টে গেছে, রাসূলের সুখময় জিন্দেগি চলে আসলো।
এটা হলো একটি ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা করে যে আপনার দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি অনেক ভালো হবে। আখিরাতের জিন্দেগি কেমন ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন দ্বীনের দাওয়াত দিয়ে কত কষ্ট করে যায়, একের পর এক তিনি কষ্ট করে যায়, দুনিয়াতে একের পর এক কষ্ট করে যায় দাওয়াতের জন্য, ইসলামী দাওয়াত দিতে দিতে অনেক কষ্ট করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতটা আপনার জন্য সুখময় হবে। আখিরাতটা অনেক সুখময় হবে। কি সুখময়? হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের কঠিন ময়দানে সকল উম্মতেরা যখন সুপারিশের জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, অতএব আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। সকলে আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আমাদের জন্য একটু সুপারিশ করেন। কিন্তু আদম আলাইহিস সালাম বলবে, আজ এই কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহস নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবান্বিত অবস্থায় থাকবেন যে আমার এমন সাহস নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো। সকলে চলে যাবে। আল্লাহ রাসূল অর্থাৎ আদম আলাইহিস সালাম বলবে, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম একই কথা, আমার সাহস নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব, এমন আমার সাহস নাই। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমরা এই কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করার মতো এমন সাহস নাই। তোমরা চলে যাও মসজিদের মুসা আলাইহিস সালামের কাছে। একের পর এক তারা অন্যান্য নবীদের কাছে পাঠাইবে। মুসা আলাইহিস সালাম বলবে, আমারও আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার দায়িত্ব আমার নাই। আমার এমন সাহস নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সুপারিশ করতে পারবো। এমন সাহস আমার নাই যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। একের পর এক আদম আলাইহিস সালাম বলবে, তো নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে, তোমরা যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। এবার মূসা আলাইহিস সালাম বলবে, না না, আমি সুপারিশ করতে পারবো না। অতএব তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম একই কথা, আমি পারবো না সুপারিশ করতে। অতএব তোমাদেরকে একটা নবীর নাম বলে দেই, ওই নবীর কাছে যাইলে তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ওই নবী হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের কাছে যখন যাবে, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে সকল